না পাঠানো চিঠি। সুনীল গঙ্গোপাধ্যায় লেখা না পাঠানো চিঠি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ? এবার বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালী ফুলেরা মাছ পেয়েছে কিছু? মনে আছে একবার মেঘের ডাক শুনে কই মাছ ছুটে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা, তোমার মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকোল? চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল পড়ার সেই স্বাদ এখন আমার মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মেজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে আমাকে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল। আমার পিঠে এখনো সেই দাগটা আছে। সেই দাগটাই হাত বুলিয়ে আমার বাবার কথা খুব মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি মা, আমি খুব ভালো আছি। হ্যাঁ, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছে? নকুলবাবু যে বলেছিল বহরমপুর নিয়ে যাবে। দাদাকে বলো আমি ওর ওপর কোনো রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে এক ফোঁটাও রাগ নেই। আমি একটু কাঁদি না মা। মা, আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে দুবেলা আমার খাবার আসে। মাংস মুখে দিই, তুলির কথা, কালু বুলুর কথা আমার খুব মনে পড়ে। হোটেলে কিন্তু শাক রান্না হয় না। পুকুর ভাত থেকে তুলে আনতাম আমি আর তুলি, সেই কলমি শাক। কি ভালো, কি ভালো। বিনা পয়সায় কোনো দিনও আর কলমি শাক আমার খাওয়া ভাগ্যে জুটবে না। এই ভাদর মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো। কালু তালের বড়া খেতে বড় ভালোবাসে। ওকে একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবুও একদিন দিও। আমাকে বিক্রি করে ৬,০০০ টাকা পেয়েছিলে। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুস্বার হয়, গরুর দুধ হয়, বাছুর হয়, তাতেও কত আনন্দ। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ে জোগাড় করো রে, হাবুল মিজান শ্রীধরের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি। আমাকে কেন বিক্রি করে দিলে তাও বুঝি। সেই জন্যই তো আমার আর কোনো ক্ষোভ নেই। মা, আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুলও গড়িয়েছি। একদিন কি হলো জানো? দিনের বেলা ঘুটঘুটে অন্ধকার, আকাশে মেঘ জমেছিল। মনটা যেন হঠাৎ কেমন করে উঠল। দুপুরবেলা বেরিয়ে চুপি চুপি ট্রেনে গিয়ে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়।
দেখি হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। বাবাকে বলল, হারামজাদি, কেন এসেছিস এখানে? আমি বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেবুস মাগি। কি করে জানলো বলো তো? আমার গায়ে কি লেখা আছে? আরেকটা ছেলে চিনি না, বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য দাদা একটা টেনে চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আমার রোজগারের টাকা, আমার নোংরা টাকা, সে টাকা দাদা ছোবে না। ছিনিয়ে নিল শ্রীধর। আমাকে ওরা দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর কোনো রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো দাদার বোন নই, তুলির দিদিও নই, তোমার মেয়েও নই। মা, তোমার মেয়ে নই, কিন্তু আমি মা পাবো কোথায়? তোমাদের তো আরও ছেলে মেয়ে আছে, কিন্তু আমি মা পাবো কোথায়? সেজন্য তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো, তুলিকে যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করি হোক তুলির একটা বিয়ে দিও, একটা ঘর সংসার, একটা নিজের মানুষ। আর তা যদি কোনো রকমে না বিয়ে দিতে পারো, তো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও বেঁচে যাবে মা। না 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 না, এ কি অলক্ষণী কথা বলছি আমি। না, তুলি বেঁচে থাকুক, সবাই বেঁচে থাকুক। তুলির বিয়ে যদি না হয়, না হোক। হে ভগবান, গরিবের বাড়ির মেয়েরা কি বিয়ে না হলে বাঁচতে পারে না? বিয়ে যদি না হয়, না হোক। গ্রামের সবাই কি তাকে ঠকরাবে? দুপায়ে জোর হলে তুলি যেন কোথাও চলে যাক, মাঠ পেরিয়ে, জলা পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, আরো দূরে এমন কোনো জায়গা নিশ্চয়ই কোথাও আছে, যেখানে মানুষেরা কামড়ে দেয় না, আঁচড়ে দেয় না, গায়ে ছেঁকা দেয় না, লাথি মারে না। তুলি সেইখানে চলে যাক। এমন কোনো জায়গা নিশ্চয়ই কোথাও আছে, যেখানে মেয়েরা শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে। মেয়েরা শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে।